আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। আমি যেদিন সকালে আজকে লেবুস মাখাবো, রেসিপিটা দেখতে থাকুন। কীরকম লাগে সবাই কমেন্টে জানাবেন। আমি নিয়েছি প্রথমত 4টা ডিম, 5 প্যাকেট নুডলস, সাথে নিয়েছি 2টা আলু, আর আমি পেঁয়াজ কুচি করে মরিচ টমেটো দিয়েছি আগে। এগুলো শুধু লাল করো বাদামি কালার। বাদামি কালার হয়ে গেলে এখানে আমি 4টে ডিম মিক্স করবো এখন। ভালোভাবে নাড়া চেড়ে নেব, জালটা কমে দেব। এখানে আমি ডিমটা ভালোভাবে ফ্রাই করবো। ফ্রাইটা ডিমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো আপনার নুডলস মশলা। আর মিক্স মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে আমি ফ্রাই করবো। হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব যাতে সিদ্ধ হয়। এখন ভালোভাবে কষে নিব। আমি আলুটাকে সিদ্ধ করিনি, আমি কাঁচাই দিয়েছি যাতে এটা টেস্ট আলাদা হইব। আলুটা হয়ে গেলে মিক্স করতে হচ্ছে মশলা। ম্যাশটা কোনো মশলা মিক্স করবো না, মশলা অলরেডি আছে। শুধু আলুটা একটু আমি পানি মিক্স করবো যাতে আপনার আলুটা সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন হালকা দিয়েছি, বেশি দিন। এখানে আমি রসগোল্লা একটি প্লেটের মধ্যে সব মিক্স করে রাখবো।
কমেন্টে জানাবেন আপনাদের নুডলস কীরকম লাগে। দেখেন আমার নুডলসটা কি সুন্দর। আমি শুধু এখানে প্যাকেটগুলো খুলে রেখেছি। এখন আমি দেখি আমার আলুটা টমেটো হয়ে গেছে, সাথে মিক্স করবো। সুন্দর খাবার আসছে। আলুটা হয়ে গেলে মোটামুটি 70% আপনার সিদ্ধ হয়ে গেলে এখন আমি নুডলসটা দিয়ে দিব। অলরেডি 70% হয়ে গেছে, আমি এখন নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে দিচ্ছি, আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এখন শুধু পানি মিক্স করব হালকা, যাতে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলু দিয়ে রেখেছি যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি পুরোর মতো পানি দিব। এখন আমি পানি দিয়ে পুরোর মতো। আসলে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগে। আজকের ভিডিওটা আপনাদের আমি লং দিতেছি, লং টাইম দেখতে থাকেন। আপনারা হয়তো যারা দেখতে পারতেছেন সবাই বলবেন এত তাড়াতাড়ি নুডলস কীভাবে হয়। এই জন্য আজকের ভিডিওটা আপনার লম্বা করেছি, শুধু দেখতে থাকেন। এখন এটাকে আমি ঢেকে দিব। আমি এক্সট্রা কোনো মশলা মিক্স করিনি, আপনারা শুধু দেখতে পাচ্ছেন নুডলসের সাথে যে মিক্স ছিল ওগুলাই মিক্স করেছি। দেখেন আমার নুডলস রেডি হয়ে আসছে।
এখন আমি যে মশলাটা আছে তেলের, এটা আমি মিক্স করে দিব। এই মিক্সারটা সবাই তো চিনেন অবশ্যই, যারা নুডলস প্রেমিক আছেন তারা সবাই মিক্সারটা চিনেন। এখন আমি মিক্সটা দিয়ে দিব যাতে এটার গ্রামটা অনেক সুন্দর আসে। দেখেন আমার নুডলসটা কি সুন্দর নরম হয়ে গেছে। আপনার ভাইয়া আপনি পানি ব্যবহার করেছেন? হ্যাঁ, পানি ব্যবহার করেছি, আমি সিদ্ধ করিনি। সিদ্ধ করলে আপনার যে নুডলসের টেস্টটা আছে এটা পাবেন না খাওয়ার টাইমে। এর জন্য আমি আলাদা এক্সট্রাভাবে এটা ফ্রাই করছি। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, সবাই কমেন্টে জানাবেন কীরকম হয়। আমি 1 মিনিট আর ঢেকে রাখবো যাতে ভালোভাবে নুডলসটা সিদ্ধ হয়। তো বন্ধু ভাই ও বোনেরা সবাই আপনারা কমেন্টে জানাবেন নুডলসটা কীরকম হয়েছে। আপনাদের তো কাছে থাকলে খাওয়াইতে পারতাম, এখন আমি বাইরে আছি। আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়, আর আপনার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আপনাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দিতে পারবো। এখন হয়ে গেছে অলরেডি, আমি ডাক্তাররা খুলে দিব। দেখেন আমার নুডলস অলরেডি হয়ে গেছে। তো ওকে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগের রেসিপি দেখার জন্য প্রস্তুতি থাকেন। ভালো রেসিপি দেবো ইনশাল্লাহ। আপনারা শুধু কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। হয়তো আমার কথাবার্তায় যদি কেউ বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।